হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই শুনেছো যে আমাদের ভারতবর্ষের মধ্যে বিহার রাজ্যে এখন বর্তমানে ভোটার ভেরিফিকেশান শুরু হয়েছে এবং এখন বর্তমানে কিন্তু ভোটার ভেরিফিকেশানটা চলছে। এবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর তরফ থেকে যে শুরু করা হয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর, এর মাধ্যমে কিন্তু ভেরিফিকেশানটা হচ্ছে, যেখানে বিহার রাজ্যে প্রায় 88% ভোটের তথ্য কিন্তু ইতিমধ্যেই সংগ্রহ করা হয়ে গেছে এবং এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও প্রতি বাড়িতে গিয়ে কিন্তু তথ্য যাচাই করছে। এবং এখানে ইম্পর্টেন্ট আপডেট এটাই যে বিহার রাজ্যে প্রায় 35 লক্ষর কাছাকাছি ভোটারের নাম কিন্তু তালিকা থেকে বাদ পড়েছে, কারণ অনেকের মৃত্যু হয়েছে, অনেকে কিন্তু বিদেশ চলে গেছে, আবার অনেকে ভুল তথ্য দিয়ে কিন্তু এখানে ভোটার কার্ড তৈরি করেছিল। এবং যারা বিদেশ থেকে এসছে অর্থাৎ বাংলাদেশ, নেপাল, মায়ানমার, তাদের কিন্তু নাগরিকত্ব যাচাই করা হচ্ছে। ওকে, এবার অনেকের কিন্তু অভিযোগ যে যারা ভোট দিয়েছেন 2024 সালে অথচ কিন্তু এইবারের তালিকায় তাদের কিন্তু নামটা নেই। তাই অবশ্যই কিন্তু এখন বর্তমানে এটাই গুরুত্বপূর্ণ আপডেট যে অবশ্যই কিন্তু তোমাদের সবাইকে ভোটার লিস্টের নামটা আছে কিনা নামটা তোমাদের চেক করতে হবে। ওকে, এখন যে বর্তমানে বিহার রাজ্যে এই যে ভোটার ভেরিফিকেশানটা চলছে, এর শেষ তারিখ রয়েছে 26শে জুলাই 2025 তারিখ এবং ঠিক তারপরে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশানের কাজটা শুরু হবে। তো এবার আমাদের যে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশানটা শুরু হবে এটা কিন্তু খুব শীঘ্রই শুরু হবে এবং আমাদের সেম টু সেমভাবে পশ্চিমবঙ্গেও স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এই প্রক্রিয়ার মাধ্যমে এখানে কিন্তু ভোটার ভেরিফিকেশানের কাজটা শুরু হবে। এবার এই যে জুলাই মাস চলছে, এই জুলাই মাসের শেষ নাগাদ আর না হলে আগস্ট মাসের শুরুতেই কিন্তু এই বিএলওরা কিন্তু গিয়ে বাড়ি বাড়ি যাবে এবং তথ্য কিন্তু সংগ্রহ করবে, অর্থাৎ ভোটার ভেরিফিকেশানের কাজটা কিন্তু আগামী আগস্ট মাসের শুরুতেই কিন্তু এখানে শুরু হয়ে যাবে। এবার তোমাদের বলে দিই, যদি জুলাই মাসের শেষে কিংবা আগস্ট মাসের শুরুতেই এই ভোটার ভেরিফিকেশানটা শুরু হয় তাহলে নভেম্বর মাসে ভোটার তালিকা প্রকাশ হবে, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে অবজেকশন ফর্ম জমা নেওয়া হবে এবং 2026 মার্চের মধ্যে কিন্তু এখানে চূড়ান্ত যে ভোটার তালিকা ওটা কিন্তু প্রকাশ করা হবে। তার জন্য কিন্তু এখন করণীয় কি, এখন কিন্তু করণীয় তোমাদের অবশ্যই সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু কাছে রাখা, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং জন্ম সার্টিফিকেট এবং তোমাদের রেকর্ড, এই সমস্ত কিন্তু ডকুমেন্টসগুলো কাছে রাখা অবশ্যই দরকার এবং তোমাদের অবশ্যই তথ্য যাচাই করতে হবে তোমাদের ভোটার লিস্টে নামটা আছে কিনা। তার জন্য https://voterportal.eci.government.in এখানে গিয়ে তোমাদের কিন্তু অবশ্যই ভোটার তালিকা চেক করতে হবে তোমাদের নামটা আছে কিনা এবং কেন্দ্র চেক করতে হবে তুমি কোন কেন্দ্রের আন্ডারে পড়ো। ওকে, এবং ওখানে তোমরা চেক করতে পারো তোমাদের বিএলও কে রয়েছে, তোমরা চাইলে কিন্তু অবশ্যই বিএলওর সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, এবার কারা সমস্যায় পড়তে পারে, এই যে ভোটার ভেরিফিকেশান শুরু হচ্ছে এখানে কারা সমস্যায় পড়তে পারে, এক নম্বর যেটা যারা মৃত ভোটার তাদের ভোটার কার্ড এখনও পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে তাদের কিন্তু ভোটার কার্ডগুলো বন্ধ করা হচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে দ্বৈত ভোটার অর্থাৎ একই নামে একই অ্যাড্রেসে একই ভোটার আইডি কার্ডে এখানে কিন্তু দুজন মানুষ কিন্তু ভোট দিচ্ছে, ওই রকম ভোটার কিন্তু বন্ধ করা হচ্ছে। যাদের ঠিকানা এবং পরিচয়পত্রের ভুল রয়েছে ভোটার আইডেন্টি কার্ডে তাদের কিন্তু সমস্যা হবে এবং যারা অন্য রাজ্য থেকে এই রাজ্যে এসে কিন্তু বসবাস করছে তাদের কিন্তু সমস্যা হবে। ওকে, এবার যাদের ভোটার আইডেন্টি কার্ডে ছোটোখাটো কোনো ভুল রয়েছে তারা কিন্তু অবশ্যই এখন বর্তমানে সংশোধন করতে পারে। ওকে, এবার এই যে তোমাদের বললাম যে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশানটা খুব শীঘ্রই শুরু হবে, যত সম্ভব এখানে কিন্তু আগস্ট মাসের শুরুতে কিন্তু তোমাদের এখানে ভোটার ভেরিফিকেশানটা শুরু হয়ে যাবে। এবার পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান শুরু হলে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের এখানে কাছে তোমাদের কী কী ডকুমেন্টস থাকতে হবে এবং কোন কোন ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে, তোমাদের ভোটার তালিকা কীভাবে চেক করতে হবে নামটা আছে কিনা, A to Z এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, তাহলে তোমাদের ওই টপিকে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।